বিসমিল্লাহির রহমানির রহিম। তো আন-নাজাসাতুল হাকিকিয়াতু, নাজাসাত হাকিকি হলো হিয়াল কদারাতুল্লাতি, সেটা হলো এমন ময়লা আল্লাতি যা ইয়াজিবু আলাল মুসলিমি আন ইয়াতানাজ্জাহা, মুসলমানের উপর আবশ্যক হয় সেটাকে পরিষ্কার করা, হ্যাঁ, ইয়াতানাজ্জাহা আনহা, সেটা থেকে বিরত থাকা অথবা সেটাকে পরিষ্কার করে ফেলা, ওয়া ইয়াগসিলা মা আসাবাহু মিনহা, এবং সেটা যেই স্থানে লেগেছে সেটাকে ধুয়ে ফেলাটা আবশ্যক। তো সেটাকে বলে ওই ময়লা জাতীয় যেটা, অর্থাৎ ওই ময়লা বা নাপাকি যেটা শরীরের বা কোনো কিছুতে স্পর্শ বা শরীর দ্বারা স্পর্শ করা হোক অথবা এটা শরীরের মধ্যে লাগুক, যে কোনো ভাবে যদি এটা শরীরে অথবা কাপড়ে বা পবিত্রতার স্থানে লাগে সেটাকে পরিষ্কার করা, ধুয়ে ফেলাটা আবশ্যক হয়ে পড়ে, এমন নাপাকি বলা হয় নাজাতে হাকিকি। আচ্ছা, আর এই নাজাতে হাকিকিটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো গাঢ় আর একটা হলো পাতলা। অর্থাৎ কিছু নাপাকি আছে যেটা পাতলা, যেটা থেকে সামান্য বা সেটা সেটার প্রক্রিয়া একরকম, আর যেটা ভারী সেটার প্রক্রিয়া আরেক রকম। তো আর নাজাতুল হাকিকিয়াতু সেটা হলো আচ্ছা, প্রথম হলো যে আর নাজাতুল গলিজাতু। আচ্ছা, তো নাজাতুল গলিজা এটা কি? আমরা পড়েছিলাম যে যেটা আল্লাতী তাসবুতু নাজাসাতুহা বিদালিলিন লা শুবহাতা ফিহি, যেটা স্পষ্ট দলিলের মাধ্যমে নাপাকিরা প্রমাণিত হয় কোনো সন্দেহ ছাড়া। তো এই জাতীয় নাপাকের মধ্যে আমরা পড়েছিলাম হলো আদ্দামুল মাসফুহু, প্রবাহমান রক্ত, আল খামরু, মদ, তারপরে হ্যাঁ লাহমুল মাইতাতু, লাহমুল মাইতাতি, মৃত প্রাণীর গোশত, ওয়াল জিলদুহা, এবং তার চামড়া। আচ্ছা, 4 নম্বরে পড়েছিলাম বাউলুল হাইওয়ান আল্লাযী লা ইউকাল লাহমুহু, এমন প্রাণীর প্রস্রাব যে প্রাণীর গোশত খাওয়া হয় না। তারপরে ফাজলাতুল কালবি, কুকুরের উৎকৃষ্ট, ফাজলাতুস সিবাই ওয়াল আবুহা, হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট এবং তার লালা, খুর উদ্দাজা জাতীয় বাত্ততি, হাঁস মুরগির বিষ্ঠা, কুল্লু শাইইন ইয়ানকুদুল উদুআ বিখুরুজিহি মিন বাদানিল ইনসানি, প্রত্যেক এমন জিনিস যা বের হওয়ার মাধ্যমে, মানুষের শরীর থেকে বের হওয়ার মাধ্যমে অজু ভেঙে যায়, অর্থাৎ প্রস্রাব পায়খানা। মানুষের প্রস্রাব পায়খানা এগুলো কি নাজতে গলিজা। তো আমরা নাজতে গলিজার মধ্যে পাইলাম কি কি? প্রবম রক্ত পাইলাম, মদ পাইলাম, মৃত প্রাণীর গোশত এবং তার চামড়া পাইলাম। তারপরে যেসব প্রাণীর গোশত খাওয়া হয় না এসব প্রাণীর, হ্যাঁ, প্রস্রাব। তারপরে কুকুর উচ্ছিষ্ট, তারপরে হ্যাঁ হিংস্র পশুর উচ্ছিষ্ট এবং তার লালা, তারপরে হাঁস মুরগির বিষ্ঠা, তারপরে মানুষের, হ্যাঁ, মলমূত্র, এগুলো হলো নাজাসাতে গালিজা, অর্থাৎ ভারী নাপাকি। তো এই ভারী নাপাকি গুলো আমরা পড়লাম। তো এখন এই নাপাকি গুলোর হুকুম কি? এই নাপাকি গুলো যদি শরীরে স্পর্শ করে, হ্যাঁ, তাহলে এটা থেকে পবিত্রতা আমরা কিভাবে অর্জন করব, বা এই অবস্থায় আমাদের আমাদের যে শরীয়তে বিধিবিধান গুলো আছে, যে ইবাদত, এগুলো দিয়ে করা যাবে কিনা, নামাজ আছে যেমন, কোরআন তেলাওয়াত আছে, তো এগুলো শরীরে লাগা অবস্থায় আমাদেরকে ইবাদত করা যাবে কিনা সেগুলোর হুকুম। তো দেখুন এখানে আছে হুকমুন নাজাসাতিল গালিজাতি, নাজাসাতিল গালিজার হুকুম। প্রথমত দেখুন, ইউরফা আনিন নাজাসাতিল গালিজাতি ইদা কানাত কদরাত দিরহামি, فإن زادت النجاسة الغليظة على قدر الدرهم افترض غسلها بالماء أو بشيء مزيد لا تجوز الصلاة معها। আচ্ছা, প্রথমে আমরা এটা বাংলাতে বুঝি। প্রথমত কথা হলো, উপরে যে নাপাকিগুলো দেয়া আছে এগুলো না যাতে গালিজা, অর্থাৎ ভারী নাপাকি। এখন এই নাপাকিগুলো যদি শরীরে লাগে অথবা কোনো কিছুতে, পবিত্র কোনো জিনিসে লাগে, তো এই ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে, বা কতটুকু পরিমাণ লাগলে সেটা পবিত্র করতে হবে। প্রথমত এখানে বলা হয়েছে যে নাসতে গালিজা ক্ষমাযোগ্য যখন সেটা দেড়হাম, ইদা কানাত কদ্দার দেড়হামি, দেড়হাম পরিমাণ হয়। আচ্ছা, এখন দেড়হাম পরিমাণ বলতে মানে
আমরা জানি যে আমাদের দেশে যে প্রচলিত যে কয়েন গুলো আছে, 2 টাকার কয়েন অথবা 5 টাকার কয়েন, কয়েন যেই জায়গাটা নিয়ে বিস্তৃত, এই পরিমাণ যদি হয় নাস্তা কলিজাটা, তাহলে সেটা ক্ষমাযোগ্য। فإن زادت النجاسة الغليظة على قدر الدرهم, আর যদি এই নাস্তা কলিজাটা দেড়হামের চেয়ে বেশি বেশি হয়, উফতুরিদা গসলুহা বিল মাই, তাহলে পানি দ্বারা ধৌত করা ফরজ। আও বিশাইইন, অথবা এমন কিছু দিয়ে, আও বিশাইইন মুজিরিন, অথবা এমন দূরীকরণ কোনো কিছু দিয়ে গোসল ধোয়া, মানে আমাদের দেশে তো আমরা পানি দিয়ে ধুই, হ্যাঁ, অথবা এমন কোনো জিনিস যেটা দিয়ে পরিষ্কার করা যায়, সেটা অন্য কিছু হইতে পারে। তো এমন দূরীকরণ বস্তু দিয়ে যদি সেটাকে পরিষ্কার করা হয়, তাহলেই পবিত্রতা অর্জন হবে। অর্থাৎ এখানে পরিমাণটা হলো 1 দিরহামের যদি বেশি হয়, তখন যা এটা ধৌত করা অথবা দূরীকরণ বস্তু দিয়ে সেটাকে দূর করা ফরজ। ওয়ালা তাজুদু সলাতু মাহা, এবং সেটা সহ নামাজ জায়েজ হবে না। অর্থাৎ আপনার এই যে উপরে যে নাপাকি গুলো কথা বললো, এগুলো যদি 1 দিরহামের চেয়ে বেশি হয়, তখন এগুলো সহ নামাজ হবে অথবা হবে না, এটা হলো মাসালা। এখন কথা হলো, যদি 1 দিরহামের পরিমাণ হয়, যদি 1 দিরহামের চেয়ে বেশি হয় তখন এক হুকুম, আর 1 দিরহাম পরিমাণের চেয়ে কম হলে এক হুকুম। 1 দিরহাম পরিমাণ হইলে সেটা ক্ষমাযোগ্য, আর 1 দিরহামের কম হলে তো সেটা আরো আগে ক্ষমাযোগ্য। কিন্তু যদি 1 দিরহামের চেয়ে বেশি হয়, তখন যে এটা দ্রুত করা ফরজ, অথবা এমন অন্য কোনো বস্তু যেটা এই নাপাকিটা দূর করা যায়, এমন কোনো বস্তু দ্বারা সেটাকে ধুয়ে ফেলা কি ফরজ। আর এটা সহ নামাজ জায়েজ হবে না। আচ্ছা। আর নাজাসাতুল খাফিফাতু, নাজাসাতুল খাফিফা হলো হিয়াল্লাতি লা ইউজজামু আলা নাজাসাতিহা বিউজুদি দালিলিন আখারা ইয়াদুল্লু আলা তাহারাতিহা। হিয়াল্লাতি, সেটা হলো, লা ইউজজামু, নাপাকি ধরা হবে না, লা ইউজজামু, লা ইউজজামু, যেটাকে দৃঢ়ভাবে নাপাকি বলা যায় না, মানে আলা নাজাসাতিহা, নাপাকি হওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে বলা যায় না, উজুদি দলিল আখর, অন্য একটা দলিল পাওয়ার কারণে, এদুল্লু আলা তহারতিহা, যে দলিলটা তার পবিত্রতার মধ্যে পবিত্রতা বুঝায়। আচ্ছা, উদাহরণ পড়লে আমাদের বিষয়টা বুঝে আসবে। এখানে দেখুন, মানে একটা জিনিস আমরা জানি যে বিভিন্ন জিনিসের, যা সকল ধরনের প্রাণীর বিষ্ঠা অথবা প্রস্রাব পায়খানা স্বাভাবিকভাবে নাপাক, কিন্তু এটা নাপাকি হওয়ার ব্যাপারে, এটা তো একটা স্বাভাবিকভাবে বোঝা যায়, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলোর অন্য আরেকটা দলিলের মাধ্যমে বোঝা যায় যে এটা নাপাক না, পবিত্র। যেমন এই জাতীয় কি জিনিস আছে এখানে আছে, যেমন গোড়া প্রস্রাব আছে, আবার আবার যে পানির গোস্ত খাওয়া যায় এইসব পানির প্রস্রাব, হ্যাঁ, অথবা পাখির বিষ্ঠা হইতে পারে। তো এগুলো এমনিতে স্বাভাবিকগত প্রস্রাব পায়খানা বিষ্ঠা হিসেবে নাপাকি, অপবিত্রতা জিনিস, কিন্তু এগুলোর ব্যাপারে অকাট্য দলিল পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে যে গোড়ার পেশার বিষয় আছে যে, একসময় এক হাদিস দ্বারা আছে যে তোমরা গোড়ার প্রস্রাব পান করো। তো এটা এই হাদিস দ্বারা বোঝা যায় আবার গোড়ার প্রস্রাবটা কি নাপাকি না। তো এটা এখানে বলছে যে যার পবিত্রতার ব্যাপারে, যার নাপাকের ব্যাপারে ওটা অকাট্য দলিল নেই, এবং অন্য আরেক দলিল দ্বারা যেটা বোঝা যায় কি পবিত্র। আচ্ছা, তো প্রথমে আমরা এটার উদাহরণগুলো পড়ি। আচ্ছা, আমসিলাতুন নাজাসাতিল খাফিফিয়াতি, খফিয়াতি, আমসিলাতুন নাজাসাতিল খফিফাতি, নাজাসাত খফিফার উদাহরণ, প্রথমত আল বাউলুল ফারসি, ঘোড়ার পেশাব, বাউলুল হায়াওয়ানিল্লাযী ইউকালু লাহমুহু, এমন প্রাণী যার গোশত খাওয়া যায়, এই প্রাণীর, যেমন কাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি, যেমন ওট, গরু এবং মেষ। খুর উত্তয়রিল্লাযী লা ইউকালু লাহমুহু, এবং পাখির বিষ্ঠা যার গোশত খাওয়া হয় না।
আচ্ছা, এখন এটা তো আমরা নাপাকি নাজাতে খফিফার উদাহরণ জানলাম, যে নাজাতে খফিফ হইলো এমন নাপাকি যেটার পবিত্রতার ব্যাপারে, হ্যাঁ, নাপাকি হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল নেই, অথবা এইভাবে বলতে পারি যেটা যাকে স্পষ্টভাবে নাপাকি বলা যায় না, দলিল বিদ্যমান পাওয়া যাওয়ার কারণে যে দলিল বোঝায় যে এটা পবিত্র। তো এটার উদাহরণ আমরা পড়লাম। এখন এটার হুকুম কি? শরীরে অথবা কাপড়ে অথবা কোথাও যদি নাজাতে খফিফা বা পাতলা নাপাকিরে যদি স্পর্শ হয়, তখন এটার বিধান কি সেটা আমরা বলবো। قد عفي عن النجاسة الخفيفة ما لم تكن كثيرة أو قدر الكثير بربع الثوب والبدن। আচ্ছা, وقدر الكثير بربع الثوب والبدن। এখন বলা হয়েছে যে নাজাতে খফিফার হুকুম হলো এটার এটা থেকে ক্ষমা করা এটা থেকে হয়েছে, অর্থাৎ নাজাতে খফিফা খফিফা ক্ষমাযোগ্য। ক্ষমাযোগ্য। মালাম তাকুন মালাম কাসরাতান, তাকুন যদি সেটা কাসরাতান, যদি সেটা কাসিরাতান, যদি সেটা বেশি কাসিরাতান, না যদি হয়, সেটা মানে বেশি না একবারে হয়, বেশি মানে না হলে একবারে এই বেশি না নাজাতে হলে খফিফা যদি নাজাতে শরীরে থাকা খফিফা কাপড়ে যদি লাগে, শরীরে থাকা তাহলে কাপড়ে সেটাকে লাগে, স্পষ্ট তাহলে নাপাকি সেটাকে বলা স্পষ্ট নাপাকি যায় না। বলা যায় না। আচ্ছা, আচ্ছা, ওয়াকাদা এমনি ভাবে, ওয়াকাদা আচ্ছা এমনি এখানে ভাবে, একটা আচ্ছা কথা এখানে আছে, একটা কথা আছে, অকুদ্দিরত কাসির। এখন অকুদ্দিরত বেশি কাসির, এখন কিভাবে বেশি বুঝবো আমরা, কিভাবে বুঝবো বেশি আমরা, কম এটা বেশি কিভাবে কম এটা নির্ণয় করব? কিভাবে নির্ণয় করব? অকুদ্দিরল কাসিরু অকুদ্দিরুল বিরুবি'i কাসিরু সাওবি ওয়াল বিরূপিহি বাদানি, সাওবি ওয়াল শরীর এবং বাদানি, শরীর কাপড়ের এবং এক কাপড়ের চতুর্থাংশ এক হলেই চতুর্থাংশ সেটাকে বেশি হলেই বলে সেটাকে গণ্য বেশি করা বলে হবে। গণ্য করা হবে। মানে মানে এখন শরীর এখন এবং শরীর কাপড়ের এবং কাপড়ের এক্ষেত্রে কি পুরা এক্ষেত্রে কি কাপড়ের পুরা এক চতুর্থাংশ, নাকি আসলে বিষয়টা কি? এখানে এক চতুর্থাংশ বলতে শরীরের, আমরা যারা আমরা পাঞ্জাবি পরি যারা অথবা পাঞ্জাবি যারা পরি অথবা যারা এরকম ইয়া পরি, এরকম ইয়া গেঞ্জি পরি, পরি, গেঞ্জি পরি, তো প্রত্যেকটা অংশের একটা প্রত্যেকটা একটা পার্ট অংশের আছে। একটা একটা পার্ট আছে। মানে আমাদের যেই হাতা আছে, যেই আমরা যে হাতাটা পরি পাঞ্জাবির, এই হাতাটাও একটা অংশ কাপড়ের। আবার আমাদের হাত, পা, হ্যাঁ, এইগুলো একটা অংশ। এই প্রত্যেকটা অংশের 4/1 যদি নাপাকি হয়, তাহলে সেটা ক্ষমাযোগ্য নাজাতে খফিফার ক্ষেত্রে। আচ্ছা, ওয়াকাদা উফিয়া আন রাসাসিল বাউলি ইদা কানা মিসলু রুউসিল ইবরি। এমনি ভাবে প্রস্রাবের সিটা, এটাও ক্ষমাযোগ্য যখন সেটা যে সূচের মাথা পরিমাণ হয়, অর্থাৎ সুই দিয়ে যখন আমরা কোনো কিছু থেকে পানি উঠাই, তখন যেমন সামান্য একটু পানি উঠে, এই পরিমাণ যদি হয় প্রস্রাবের সিটা, তাহলে সেটা ক্ষমাযোগ্য। এখন আমি আমার মূত্র ত্যাগ করতে বসলাম, এই ক্ষেত্রে আমার ইয়াতে কাপড় যদি এরকম সামান্য পরিমাণ ছিটাও লাগে, তাহলে সেটা ক্ষমাযোগ্য, যদি সেটা কিসের পরিমাণ মতো হয়, সূচের আগার যেই অংশটাতে পানি লাগলে বা যেতটুকু ওঠে ওই পরিমাণ যদি হয়, তখন সেটা ক্ষমাযোগ্য। আচ্ছা, এখান থেকে এখন আরেকটা মাসলা বলবে, সেটা হলো, প্রথমে আমি বাংলা মাসলাটা বলি। নাপাকি কাপড় অথবা নাপাক বিছানা হুম যখন আদৃত হয় ঘুমান ঘুমন্ত ব্যক্তির ঘামের মাধ্যমে, অর্থাৎ কোনো কেউ ঘুমানোর পরে তার শরীর থেকে এরকম ঘাম বের হলো, এখন সেই যে বিছানাতে সে শুয়েছে অথবা যে কাপড়টা তার পরনে আছে সেটাতে নাপাকি লেগে আছে, হ্যাঁ, অথবা নাপাকি এমন স্থানে লেগে আছে সেখানে সে বসলো অথবা শুইলো, হ্যাঁ, এখন তার ঘামের কারণে নাপাকিটা তো স্বাভাবিকভাবে নাপাকি ছিল,
তো এটা তার গায়ে স্পর্শ করেনি, কিন্তু তার ঘামের কারণে এখন ঘাম এই বের হওয়ার কারণে যদি এমন হয় যে তার এই নাপাকে স্পর্শ করে তার শরীরে সেটা লেগে গেছে, তাহলে এটার বিধান কি? অথবা তার পায়ের মধ্যে পায়ের যে একটা আর্দ্রতা, এই পায়ের আর্দ্রতার কারণে যে সে যেখানে বসেছে অথবা যে বিছানায় শুয়েছে সেখান থেকে যদি নাপাকির একটা ভাব পায়ে লেগে যায়, এই ক্ষেত্রে হুকুম কি? এই মাসলাটাই আমাদেরকে এখন বলবে। ইজাবতাল ইজাবতাল সাউবুন নাজিসু আউল ফিরাশুল নাজিসু বিআরাকিন বিআরাকি নাইমিন আও বালালি কদামিন, যদি নাপাক কাপড় অথবা নাপাক বিছানা ঘুমন্ত ব্যক্তির ঘামের মাধ্যমে আদৃত হয়ে যায়, অথবা পায়ের যেই আর্দ্রতা আছে এই আর্দ্রতা যদি ভিজে যায়, এই ক্ষেত্রে কি হুকুম? এই হুকুমটা কি? ইদা যহরা আসারুন নাজাসাতি ফিল বাদানি আও ফিল কদামি, যদি শরীর অথবা পায়ের মধ্যে নাপাকির চিহ্ন প্রকাশ পায়, হুকিমা বিনাজাসাতিল বাদানি আউল অল কদামি, তাহলে হুকুম দেওয়া হবে শরীর এবং পায়ের নাপাকির ব্যাপারে। অর্থাৎ যদি তার নাপাক কাপড় এবং নাপাক বিছানার মধ্যে বিছানার যদি এই ঘুমন্ত ব্যক্তির মানে ঘাম অথবা এরকম পায়ের আর্দ্রতা দ্বারা যদি ভিজে যায়, আর তখন যদি পায়ের মধ্যে অথবা শরীরের মধ্যে যদি নাপাকের আসর বিদ্যমান পায়, তবে এটাকে নাপাক বলে ধরা হবে। এবং এমনি ভাবে পায়ের আর্দ্রতার কারণে যদি নাপাকি বিছানা ভিজে যায় আর তার পায়ের মধ্যে যদি নাপাকি চিহ্ন থাকে, তো এই ক্ষেত্রে পাকে নাপাক বলে ধরা হবে। এটাই মাসালা। আচ্ছা, ওয়া ইদা লাম ইয়াজহার আসারুন নাজাসাতি ফিল বাদানি আউল কদামি লা। আচ্ছা, ওয়া ইদা লাম ইয়াজহার আসারুন নাজাসাতি ফিল বাদানি আউল কদামি লাম ইয়াতানাজাস লাম ইয়াতানাজাসা, এটা হলো তাসনিয়া সিগা। অর্থাৎ যদি নাপাকিটা শরীর এবং পায়ের মধ্যে প্রকাশ না পায়, তাহলে সেটাকে নাপাক বলে গণ্য করা হবে না। অর্থাৎ আর্দ্রতা ওই যে পায়ের যে পায়ে নাপাকি কাপ ওই স্থান এবং নাপাকি বিছানা যদি ভিজে যাওয়ার পর যদি পায়ে অথবা শরীরে যদি নাপাকের চিহ্ন না থাকে, তাহলে সেটাকে নাপাক বলে গণ্য করা হবে না। আচ্ছা, তারপরে ওয়াইদা নুশরা সাউবুন রুদবুন আলা আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন, যখন ছড়িয়ে দেওয়া হয় কোনো ভিজা কাপড় কোনো নাপাক ভিজা স্থানে, অবতাল্লাতিল আরদু বিদালিকা সাউবির রুদবি। হ্যাঁ, রুদবুন শব্দের অর্থ হলো, এখানে আছে ভিজা, দেখুন নিজে আছে ভিজা। যখন কোনো ভিজা কাপড় নাড়িয়ে দেওয়া হয় কোনো নাপাকি শুকনা স্থানে, অবতাল্লাতিল আরদু বিদালিকা সাউবির রুদবি, আর ওই ওই জমিটা ওই ভূমিটা যেখানে ওই ভিজা কাপড়টা শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা যদি ওই ভিজা কাপড়ের মাধ্যমে কি হয়ে যায়, ভিজে যায়, ফা ইন লাম ইয়াজহার আসারুন নাজাসাতি ফিস সাওবি, যদি নাপাকের আসর বা নাপাকের চিহ্ন যদি ওই কাপড়ের মধ্যে যদি প্রকাশ না পায়, লা ইয়ানজাস, তাহলে নাপাক হবে না। অর্থাৎ কাপড়টা ভিজা, কাপড় ভিজা, এখন ভিজা কাপড়টা আপনি ছড়িয়ে দিলেন নাপাক একটা স্থানে, নাপাকিটা কিন্তু এখন শুকনা হয়ে আছে। তো এখন নাপাকিটা আপনার ভিজা কাপড় নাড়ার দ্বারা যদি এমন হয় যে জমিনটা পুরো ভিজে যায় এই ভিজা কাপড়ের মাধ্যমে, আর এমতো অবস্থায় যদি নাপাকের চিহ্ন যদি কাপড়ের মধ্যে প্রকাশ না পায়, তাহলে সেটা নাপাক হবে না। মানে কোথাও ময়লা লেগে শুকিয়ে আছে, জমিন হোক সেটা, এখন আপনি ভিজা কাপড় দেওয়ার কারণে তো ওই নাপাকিটা আবার ভিজে আপনার কাপড়ের মধ্যে লাগতে পারে। তো এই কাপড়ের মধ্যে যদি স্পষ্ট এটা নাপাকের চিহ্ন প্রকাশ পায়, সেক্ষেত্রে নাপাক হবে। আর যদি চিহ্ন না প্রকাশ পায়, তাহলে কাপড়টা নাপাক হবে না। আচ্ছা, এরপর লা লুফা সাউবুন তাহিরুন ইয়াবিসুন
في ثوب نجس رطب بحيث لو عسر ذلك الثوب الرطب لا يخرج الماء لا ينجس الثوب الطاهر। এখন একটা মাসালা, যদি লাফা লুফু মানে হলো মানে মিশানো, বা এটাকে কি পেঁচানো আর কি, পেঁচানো। তো অলাউ লুফা যদি পেঁচানো হয়, সাবুন তহেরুন কোন ইয়াবিসুন কোন শুকনো কাপড়কে যদি পেঁচানো হয়, ফি সাওবিন নাজিসিন রুদবিন কোন ভিজা কাপড়ের মধ্যে, বিহাইসে এমন ভাবে লাউ উসিরা যালিকা সাওবু রুদবু, আর ওই শুকনা হুম ওই ভিজা কাপড়টা যদি পরবর্তীতে এটাকে নিংড়ানো হয়, লা ইয়াখরুজুল মাউ, আর যদি পানি না বের হয়, লা ইয়ানজাসু সাওবু তাহির, তাহলে পবিত্রতা ওই তাহলে ওই পবিত্র কাপড়টা নাপাক হবে না। অর্থাৎ স্বাভাবিক নর্মাল কাপড় যেটা পবিত্র ভিজা, সেটাকে যদি মানে কোনো নাপাক কাপড়ের সাথে যদি ভাঁজ করা হয় বা মিশানো হয়, এই ক্ষেত্রে যদি ওই ভিজা কাপড়টা যদি নিংড়ানো হয় আর তার থেকে যদি পানি না বের হয়, তাহলে ওই পবিত্র কাপড়টা আর নাপাক হবে না। আচ্ছা, ইদা হাব্বাতির রিহু আলা নাজাসাতিন সুম্মা আসাবাত সাওবান রুতবান তানাজ্জাসা সাওবু ইন যাহারা ফীহি নাজাসাত। এখন যে মাসালাটা বলবে সেটা হলো, ধরুন কোথাও আপনি কাপড় নেড়ে দিয়েছেন, তো এখানে প্রবল বাতাস, হুম এখন কাপড়ের উপর দিয়া বাতাস নাপাকিকে উড়িয়ে ওই কাপড়ের মধ্যে স্পর্শ করলো। এখন এই ক্ষেত্রে যদি এমন হয় ওই নাপাকি উড়ে গিয়ে যদি আপনার কাপড়ের মধ্যে যায় পরে, আর কাপড়ের মধ্যে যদি কোনো চিহ্ন বাকি থাকে, তাহলে এই ক্ষেত্রে কাপড় নাপাক হয়ে যাবে। আর যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে নাপাক হবে না। এটা হলো মাসালা। এখানে বলছে যে ইজা ইজা হাব্বাতির রিহু, যদি প্রবল বেগে বাতাস বয়ে যায়, আলা নাজাসাতিন কোন নাপাকির উপরে, আসাবাত সাওবান রুতবান, অথবা এটা ভিজা কাপড়কে স্পর্শ করে, তানাজ্জাসা সাওবু, কাপড় নাপাক হয়ে যাবে, ইন যহারা ফিহি নাজাসাতু, যদি তার মধ্যে নাপাকি কোনো আসর বিদ্যমান হয়। ওয়ালাম ইয়াতানাজ্জাস, আর নাপাক হবে না, ইল্লাম ইয়াজহার ফিস সাওবি আসারুন নাজাসাতি, যদি নাপাকের চিহ্ন কাপড়ের মধ্যে প্রকাশ না পায়, তাহলে না কাপড় নাপাক হবে না। আচ্ছা, তাহলে পুরো পড়াটা আমরা আবার একটু রিভিশন দিই। তো এখানে যে জিনিসটা বলা হলো সেটা হলো, প্রথমে আমাদেরকে নাজদ গলিজার কিছু উদাহরণ দিল, যে এই প্রবহমান রক্ত, মদ, তারপরে মৃত প্রাণীর গোস্ত, চামড়া, তারপরে এমন পানির এর যে সকল পানির গোস্ত খাওয়া যায় না এমন পানির প্রস্রাব, তারপরে কুকুর উচ্ছিষ্ট, তারপরে হিংস্র পশুর উচ্ছিষ্ট এবং তার লালা, তারপরে হাঁস মুরগির বিষ্ঠা, তারপরে মানুষের শরীর থেকে যে সকল জিনিসের বের হওয়ার মাধ্যমে অজু ভেঙে যায়, এই সকল জিনিস, এগুলো নাজাসাতে গলিজা। এখন নাজাসাতে গলিজার হুকুম কি? নাজাসাতে গলিজার হুকুম হলো, যদি সেটা মানে 1 দিরহাম থেকে কম হয়, হ্যাঁ, তাহলে ক্ষমাযোগ্য, অথবা 1 দিরহাম পরিমাণ হইলেও সেটা ক্ষমাযোগ্য। কিন্তু যদি 1 দিরহামের থেকে বেশি হয়, তাহলে সেটা ধুত করা অথবা কোনো বস্তু দিয়ে সেটাকে দূর করা ফরজ হয়ে যায়, এবং এই অবস্থায় নামাজ শুদ্ধ হবে না। অর্থাৎ কারো শরীরে যদি এই পরিমাণ মদ লাগলো, এই পরিমাণ রক্ত লাগলো, যেটা 1 দিরহাম থেকে বেশি, তাহলে এই ক্ষেত্রে দ্রুত করা ফরজ। কিন্তু 1 দিরহামের কম যদি এখন এটা ছাড়া আর কাপড় নাই, তাহলে সে চাইলে এই কাপড় নিয়ে নামাজ পড়তে পারবে। আচ্ছা, আর নাচাতে খফিফা, যেটা পাত্তা নাপাকি, আর এটা তো আমরা জানলাম যে পাতলা নাপাকির উদাহরণ কি কি, যেমন ওই যে সকল পানির গোস্ত খাওয়া যায়, এই সকল পানির প্রস্রাব, তারপরে হুম পাখির যেই সকল পাখির গোস্ত খাওয়া যায় না, এই সকল পাখির বিষ্ঠা, এগুলো যদি কাপড় লাগে, এগুলোর হুকুম কি? এগুলো এগুলোর হুকুম হলো, কাপড় অথবা চুইলের প্রত্যেকটা অঙ্গের যে অংশটা আছে, এটা 4 ভাগের 1 ভাগ যদি নাপাক হয়, তাহলে এটা সহ নামাজ পড়া যাবে। অর্থাৎ
আমাদের আমাদের এই যে কাপড়ের যে হাতাটা বা হাতের পরের অংশ, যে আমরা পাঞ্জাবের যে হাতাটা, এই হাতার 4 ভাগের 1 ভাগে যদি আমার ময়লা লাগে, এই যে নাজাতে খফিফা যেটা, এটা যদি লাগে, তাহলে এটা সহ কি হবে? নামাজ পড়া যাবে। অর্থাৎ অন্য কাপড়, অন্য পবিত্র কাপড় না থাকলে এটা সহ নামাজ পড়বে, কিন্তু এটা সহ যদি কেউ নামাজ পড়ে, অন্য কাপড় নেই, এই অবস্থায় সে তার নামাজ শুদ্ধ হবে, কারণ 4 ভাগের 1 ভাগ অতিক্রম না করলে এই বিধান। আর যদি 4 ভাগের 1 ভাগ বেশি অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে এটা সহ নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, তারপরে বললো যে নাপাকি বিছানায় অথবা, হ্যাঁ, অথবা নাপাক বিছানা অথবা নাপাক কাপড় যদি ভিজে যায়, যে ঘুমন্ত ব্যক্তির ঘাম অথবা তার পায়ের আর্দ্রতা দিয়ে, আর এখন এই অবস্থায় যদি নাপাকের চিহ্ন যদি শরীর অথবা পায়ের মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে শরীর এবং পা নাপাক বলে গণ্য করা হবে। আর যদি প্রকাশ না পায়, এক্ষেত্রে নাপাক বলে গণ্য করা হবে না। আচ্ছা, এরপরে বলছে যে যদি ভিজা কাপড়, হ্যাঁ, শুকনো নাপাকের মধ্যে, নাপাক স্থানে যদি ছড়িয়ে দেওয়া হয়, অতঃপর যদি ওই শুকনো নাপাক স্থানটা যদি ভিজা কাপড়ের যে পানির কারণে যদি ভিজে যায়, এই অবস্থায় নাপাকের চিহ্ন যদি প্রকাশ যদি না পায়, তাহলে নাপাক হবে না। আর যদি চিহ্ন প্রকাশ পায়, সেক্ষেত্রে কি নাপাক হয়ে যায়। এমনি ভাবে আবার শেষ মশলাটা বললো যে যদি পবিত্র শুকনা কাপড় যদি, হ্যাঁ, নাপাকি ভিজা কাপড়ের মধ্যে যদি পেঁচানো হয়, তো এই ক্ষেত্রে যদি ওই ভিজা কাপড়টা যদি পরে নিংড়ানোর মাধ্যমে যদি তা থেকে কোনো পানি বের না হয়, তাহলে ওই পবিত্র কাপড়টা কি হবে না? নাপাক হবে না। এরপরে মাসালাটা যেটা বললো সেটা হলো, যদি কোনো নাপাকের উপর দিয়ে প্রবল বেগে বাতাস বয়ে যায়, আর ওই নাপাকিটা ওই কাপড়ের মধ্যে যদি যদি লাগে, আর যদি এখন এই অবস্থা যদি, হুম, তার মধ্যে নাপাকির চিহ্ন যদি প্রকাশ পায়, তাহলে সেটা নাপাক বলে গণ্য করা হবে। আর যদি নাপাকির কোনো চিহ্ন এটার মধ্যে না পাওয়া যায়, এক্ষেত্রে এটাকে নাপাক বলে গণ্য করা হবে না। তাহলে আমরা এই মাসলাগুলো পড়লাম। আচ্ছা, তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কাইফা তুজালুন নাজাসাতু, কিভাবে নাপাকি দূর করা হয়, সেটা এখান থেকে পড়বো ইনশাল্লাহ। তো এখন আমরা এই শরীফ পড়বো। কত পৃষ্ঠা থেকে হবে আমাদের এই শরীফ? জি, এখান থেকে হবে। তো গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়বো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আছে মাজা ফাআল আল ফাকিরুল জাইউ, ক্ষুধার্ত ফকিরটি কি করলো। তো আমরা এখান থেকে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ, যে কম আল ফাকিরুল জাইউ বাবিল আলা বাবি বাবিল গনিজি, এখান থেকে, এই যেখানে আছে কমা ফকিরুন জাইউন আলা বাবিল বাইতি ওয়াস্তাতামা, এবং সে খাবার চাইলো। এখান থেকে আমরা উত্তর দিতে পারি। তারপরে লিমা কমাল ফকিরুল জাইউ আলা বাবিল বাইতি, তো আমরা বলতে পারি কমাল ফকিরুল জাইউ আলা বাবিল বাইতি লিয়াস্তাতামা, হ্যাঁ, ক্ষুধার্ত ফকিরটি ঘরের দরজা দাঁড়ালো খাবার চাওয়ার জন্য। মাদা কল ফকিরুল জাইউ লিসাহিবিল বাইতি, হুম, ক্ষুধার্ত ফকিরটি ঘরের মালিককে কি বলল। আচ্ছা, এখানে উত্তর আছে যে কি বলল, হাজার টু, আমরা বলতে পারি
قال الفقير الجاعي হাজার। আচ্ছা, এখানে এই উত্তরটা এখানে দেওয়া নাই। ও আচ্ছা, ও সহজ। লিমা قام الفقير الجاعي على باب البيت, কেন দাঁড়ালো এটা আমরা পড়লাম। তো মাযা قال الفقير الجاعي لصاحب البيت, তো বাড়ির মালিক উম, কেন, সে কেন প্রদত্ত ফকিরটি কেন বাড়ির দরজার সামনে দাঁড়ালো, সেটা তো আমরা উত্তর দিলাম। মাযা قال الفقير الجاعي, প্রদত্ত ফকিরটি কি বললো لصاحب البيت। তো আমরা বলতে পারি যে قال الفقير الجاعي لصاحب البيت أنا جاعي جدا ثم استطعم الطعام, অতঃপর সে খাবার চাইলো। মাযা ফাআলাত ফাতিমা, তো ফাতেমা কি করলো। তো এখানে আছে ফাতেমা কি করেছে, এখানে আছে যে ইয়া জাইনাবু আতুরিদিনা আন তাস্তামিলি হাদিহি সাবুনাতা, লা লা আস্তামিলুহা। আচ্ছা, হাল তাস্তাগফিরুল্লাহ ওয়া তাতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন, তুমি কি আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকট প্রতিদিন তওবা করো। আমরা বলতে পারি নাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন। আচ্ছা, এখানে একটা মাদার আছে জিয়ারত, অর্থাৎ যারা ইয়াজুর মানে সাক্ষাৎ করা, জিয়ারত করা, বেড়ানো, হ্যাঁ সফর করা, পরিদর্শন করা, এখানে এসবগুলো আছে। তা আমরা শুধু এখান থেকে প্রশ্নগুলোর পড়ি এবং প্রশ্নগুলোর তর্জমা বলে যাই, ওখান থেকে আমরা উত্তরগুলো শিখে নিব। লিমা লাম ইয়াস্তামিলা লিমা লাই ইয়াস্তামিলা রশিদুন মিন্দিলাহু, কেন কিছুতেই রাশেদ তার রুমালটি ব্যবহার করবে না। আচ্ছা, মাযা ক্বালা আল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষকটি ছাত্রকে কি বলল। আইয়ুহাত তালিবু, হে ছাত্র, হাল তাস্তামিলু ফি কালামিকা কালিমাতান সাওয়াবাতান, তুমি কি তোমার কথার মধ্যে কঠিন শব্দ ব্যবহার করবে। আকালিমাতান সাওয়াবাতান তাস্তামিলু ফি কালামিকা আম কালিমাতান সাহলাতান, তুমি তোমার কথার মধ্যে ব্যবহার করবে কি কঠিন শব্দ না সহজ শব্দ। লিমা লা তুরিদু যায়নাবু আন তাস্তামিলা হাযিহি সাবুনাতা, কেন জয়নাব হ্যাঁ এই সাবানটি ব্যবহার করতে চায় না। মাযা ইস্তাকবিলুল মুসলিমু ফি সলাতিহি, মুসলমান তার নামাজে কোন দিকে এ, কিসে অভিমুখ হয়, কিসের দিকে, মানে কিসের অভিমুখ হয়। হাল তুরিদু আন তাতাকাল্লামা মাই মা দয়ফিল আরবিয়্যি বিল লুগাতিল আরবিয়্যাতি, তুমি কি আরব মেহমানের সাথে আরবিতে কথা বলতে চাও। মাযা ক্বালা মাজিদুন, মাজিদ কি বলল। মাতা যারা মাজিদুন আল বালাদ আল আরবিয়্যা, মাজেদ কখন আরব দেশ ভ্রমণ করেছে। মাতা ইয়াজুরুল ওয়ালাদু সদীকাহু, ছেলেটি তার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ করবে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে নতুন আরেকটা মাছদার এখানে আসলো। তো এই মাছদার এবং এই মাছদার থেকে কিভাবে ফেল গঠন হবে এখানে দেয়া আছে। তো দেখুন, ইস্তারাহা, প্রথমে আমরা মাছদার পড়ি। আল ইস্তিরাহাতু, অর্থাৎ বিশ্রাম করা। ইস্তারাহা, ইস্তারাহাত, সে বিশ্রাম করেছে করলো। ইস্তারাহতা ইস্তারাহতি, তুমি বিশ্রাম করেছো করলে। ইস্তারাহতু, আমি বিশ্রাম করেছি করলাম। তারপরে আছে ইয়াস্তারিহু তাস্তারিহু, সে বিশ্রাম করবে করছে করে। তাস্তারিহু তাস্তারিহিনা, তুমি বিশ্রাম করবে করছো করো। আস্তারিহু, আমি বিশ্রাম করব করছি করি। আচ্ছা, তারপর ইস্তারিহ ইস্তারিহি, তুমি বিশ্রাম করো। লা তাস্তারিহ লা তাস্তারিহি, তুমি বিশ্রাম করো না। তো এখান থেকে আমরা এই আঙ্গিকে এই মাসদারগুলো দিয়ে ফেল বানাবো।
তো এখানে আছে আল ইস্তিআনা, তো আমরা বলতে পারি ইস্তাআনা, ইস্তাআনা সে সাহায্য চাইলো, ইস্তাআনতা, ইস্তাআনতি তুমি সাহায্য চেয়েছো চাইলে, ইস্তাআনতু আমি সাহায্য চেয়েছি চাইলাম। এরপরে ইয়াস্তাইনু, তাস্তাইনু সে সাহায্য চাইবে, তাস্তাইনু, তাস্তাইনিনা তুমি সাহায্য চাইবে, আস্তাইনু আমি সাহায্য চাইবো। আচ্ছা, একটা ইস্তাইন, ইস্তাইনি তুমি সাহায্য চাও, লা তাস্তাইন, লা তাস্তাইনি তুমি সাহায্য চেও না। এরপরে আল ইস্তিশারাত আছে, ইস্তাশারা, ইস্তাশারাত সে পরামর্শ চাইলো, ইস্তাশারাত, ইস্তাশারাতে তুমি পরামর্শ চাইলে, ইস্তাশারাত আমি পরামর্শ চাইলাম। এরপরে ইয়াস্তাশিরু, তাস্তাশিরু সে পরামর্শ চাইবে, তাস্তাশিরু, তাস্তাশিরিনা তুমি পরামর্শ চাইবে, আস্তাশিরু আমি পরামর্শ চাইবো। তারপরে ইস্তাশির, ইস্তাশিরি তুমি পরামর্শ চাও, লা তাস্তাশির, লা তাস্তাশিরি তুমি পরামর্শ চেও না। তারপরে আল ইস্তিতাআত পারা সক্ষম, এখান থেকে আমরা বলতে পারি ইস্তাতাআ, ইস্তাতাআত সে পেরেছে বা সে পারলো, ইস্তাতা, ইস্তাতাআতা, ইস্তাতাআ তুমি পারলে, ইস্তাতাআতা আমি পারলাম। এখান থেকে ইস্তাতি মুজারে, ইস্তাতিউ, তাস্তাতিউ সে পারবে, পারছে, পারে, তাস্তাতিউ, তাস্তাতিআইনা তুমি পারবে, পারছো, পারো, আস্তাতিউ আমি পারবো, পারছি, পারি। আচ্ছা, এরপরে আল ইস্তিজাবাতু মানে সাড়া দাও, ইস্তাজাবা, ইস্তাজাবাত সে সাড়া দিয়েছে, দিল, ইস্তাজাবতা, ইস্তাজাবতি তুমি সাড়া দিয়েছো, দিলে, ইস্তাজাবতু আমি সাড়া দিয়েছি, দিলাম। তারপর ইয়াস্তাজিবু, তাস্তাজিবু সে সাড়া দিবে, দিচ্ছে, দেয়, তাস্তাজিবু, তাস্তাজিবিনা তুমি সাড়া দিবে, দিচ্ছ, দাও, আস্তাজিব আমি সাড়া দিচ্ছি, দিব, দিচ্ছি, দেই। আস্তাজিব, ইস্তাজিব, ইস্তাজিবি তুমি সাড়া দাও, লা তাস্তাজিব, লা তাস্তাজিবি তুমি সাড়া দিও না। তো আমরা এখন আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো, এই প্যারাটাও পড়বো এবং এই মাসদার গুলো পড়বো, প্রশ্ন রাখ পর্যন্ত ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الرجل الصالح في دعائه সৎ লোক তার দোয়ায় বলল, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আবদুকা দাঈফু আমি আপনার দুর্বল বান্দা। আবার বলছি, قال الرجل الصالح في دعائه সৎ লোক তার দোয়ার মধ্যে বলল, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আবদুকা দাঈফু আমি আপনার দুর্বল বান্দা। হুম, আমি আপনার দুর্বল বান্দা। আস্তাঈনুকা আলা তাআতিকা, আস্তাঈনুকা আমি আপনার নিকট সাহায্য প্রার্থনা করি অথবা সাহায্য চাই, আলা তাআতিকা আপনার আনুগত্যে, আমি আপনার নিকট আপনার আনুগত্যে সাহায্য কামনা করি। ফাআইন্নী সুতরাং আপনি আমাকে সাহায্য করুন, আলা তাআতিকা আপনার আনুগত্যে। আস-সাদিকুস সালিহু ইউঈনুকা আলা তাআতিল্লাহ, আস-সাদিকুস সালিহ মানে সৎ বন্ধু, সৎ বন্ধু তোমাকে আল্লাহর আনুগত্যে সাহায্য করবে। আমিলা আবু রশিদিন ফি আরদিহি তাহতা শামসি, আমিলা কাজ করলো, আবু রশিদিন রাশেদের বাবা, ফি আরদিহি তার জমিতে, তাহতা শামসি সূর্যের নিচে, তো রাশেদের বাবা তার জমিতে সূর্যের নিচে কাজ করলো। ফাতাইবা অথবা সে ক্লান্ত হয়ে গেল, ফাযাহাবা ইলা শাজারাতিন করিবাতিন অথবা সে একটি নিকটবর্তী গাছের নিকট গেল, ওয়াস্তারাহা তাহতা জিল্লিহা কলিলান এবং তার ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল বা কিছুক্ষণ বিশ্রাম করলো। ক্বাল আল আমিলুল কাসুলু অতি অলস শ্রমিক বলল, উরিদু আন আস্তারিহাল আনা ফি গুরফাতি আমি এখন আমার কামরায় বিশ্রাম করতে চাই, লিআন্নী তাইবতু মিনাল আমালি কেননা আমি কাজে ক্লান্ত হয়ে পড়েছি। ওয়াকাল আল আমিলুন নাশীত উদ্যমী শ্রমিক বলল, লান আকউদাল আনা ওয়ালান আস্তারিহা আমি কিছুতেই এখন বসবো না এবং বিশ্রাম করব না, লিআন্নাল ওয়াক্তা কলিলুন ওয়াল আমালা কাসীরুন কেননা সময় স্বল্প এবং কাজ বেশি। ক্বালাত সাহিবাতুল বাইতি লিখাদিমাতিহা বাড়ির মালিকান তার খাদেমাকে বলল, আতুরিদিনা আন তাস্তারিহিল আনা তুমি কি এখন বিশ্রাম করতে চাও, ওয়া আমামাকি আমালুন কাসীরুন অথচ তোমার সামনে অনেক কাজ, কানা আমামাকি আমালুন কাসীরুন তোমার সামনে অনেক কাজ ছিল, লাআল্লা আমামাকি আমালুন কাসীরুন সম্ভবত তোমার সামনে অনেক কাজ রয়েছে। জালাস্তু তাহতাল মিরওয়াহাতি আমি পাখার নিচে বসেছি, লিআস্তারিহা মিন তাআবিল আমালি কাজের ক্লান্তি থেকে বিশ্রাম করার জন্য।
আমি পাখার নিচে বসেছি কাজের ক্লান্তি থেকে বিশ্রাম নেওয়ার জন্য। ক্বালা খালিদুন লিমাজিদিন, খালেদ মাজেদকে বলল, লা আস্তাতিউ আন আযহাবা মাআকা ইলা সুকি, আমি তোমার সাথে বাজারে যেতে পারবো না। লিআন্নী মাশগুলুন জিদ্দান, কারণ আমি অনেক ব্যস্ত। লা ইয়াস্তাতিউ হাযা আত-তালিবু আন ইয়াতাকাল্লামা বিল আরাবিয়্যাতি, এই ছাত্রটি আরবিতে কথা বলতে পারে না। লিআন্নাহু মা তাআল্লামাহা জাইয়্যিদান, কেননা সে তা ভালোভাবে শেখেনি। قالت أم فاطمة قالت أم فاطمة لها, ফাতেমার মা তাকে বলল, আতাস্তাতিঈনা আন তুনাজ্জিফি গুরফাতাকি, তুমি কি তোমার কামরাটি পরিষ্কার করতে পারবে? ইয়া উখতা মাজিদিন, হে মাজিদের বোন। লান তাস্তাতিঈ আন তাফহামি হাদাল কালামা, তুমি কিছুতেই এই কথা বুঝতে পারবে না। ইয়া আখা মাজিদিন জাকিয়া, হে মাজিদের মেধাবী ভাই। ইস্তাশির মাজিদান ফি হাদাল আমরি, তুমি এই বিষয়ে মাজিদের সাথে পরামর্শ করো। ইয়া মাজিদু, হে মাজেদ। ইয়া মাজিদু জাকিয়ু, হে মেধাবী মাজেদ। উরিদু আন আস্তাশিরাকা ফি হাদাল আমরি, আমি এই বিষয়ে তোমার সাথে পরামর্শ করতে চাই। আচ্ছা, তো এটা আমি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الرجل الصالح في دعائه, সৎলোকটি তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আবদুকা দাঈফু, হে আল্লাহ আমি আপনার দুর্বল বান্দা। আস্তাঈনুকা আলা তাআতিকা, আমি আপনার আনুগত্যে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। ফাআইন্নী আলা তাআতিকা, তাই আপনি আমাকে আপনার আনুগত্যে সাহায্য করুন। আস-সাদিকুস সালিহু ইউঈনুকা আলা তাআতিল্লাহ, সৎ বন্ধু আল্লাহর আনুগত্যে তোমাকে সাহায্য করবে। আমিলা আবু রশিদিন ফি আরদিহি তাহতা শামসি, রাশিদের বাবা সূর্যের নিচে তার জমিতে কাজ করেছে। ফাতাইবা, অতঃপর সে ক্লান্ত হয়ে গেছে। ফাযাহাবা ইলা শাজারাতিন করিবাতিন, অতঃপর সে এক নিকটবর্তী গাছের নিকট গিয়েছে। ওয়াস্তারাহা তাহতা যিল্লিহা কলিলান, এবং তার ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম করেছে। ক্বালা আল আমিলুল কাসুলু, অতি অলস শ্রমিক বলল, উরিদু আন আস্তারিহাল আনা ফি গুরফাতি, আমি এখন আমার কামরায় বিশ্রাম নিতে চাই। লিআন্নী তাইবতু মিনাল আমালি, কেননা আমি কাজে ক্লান্ত হয়ে গেছি। ওয়াকালা আল আমিলুন নাশীত, আর উদ্যমী শ্রমিক বলল, লান আকুদাল আনা ওয়ালান আস্তারিহা, আমি কিছুতেই এখন বসবো না এবং বিশ্রাম করব না। লিআন্নাল ওয়াক্তা কলিলুন ওয়াল আমালা কাসীরুন, কেননা সময় স্বল্প এবং কাজ বেশি। ক্বালা সাহিবাতুল বাইতি লিখাদিমাতিহা, ঘরের মালিকান তার খাদেমাকে সেবিকাকে বলল, আতুরিদিনা আন তাস্তারিহিল আনা, তুমি কি এখন বিশ্রাম করতে চাও? ওয়া আমামাকি আমালুন কাসীরুন, অথচ তোমার সামনে অনেক কাজ রয়েছে। কানা আমামাকি আমালুন কাসীরুন, তোমার সামনে অনেক কাজ ছিল। লাআল্লা আমামাকি আমালান কাসীরান, তোমার সামনে অনেক কাজ, সম্ভবত তোমার সামনে অনেক কাজ রয়েছে। জালাস্তু তাহতাল মিরহাতি, আমি পাখার নিচে বসেছি। লিয়াস্তারিহা মিন তা'বিল আমালি, কাজের ক্লান্তি থেকে বিশ্রাম করার জন্য। ক্বালা খালিদুন লিমাজিদিন, খালিদ মাজেদকে বলল, লা আস্তাতিউ আন আযহাবা মাআকা ইলা সুকি, আমি তোমার সাথে বাজারে যেতে পারবো না। লিআন্নী মাশগুলুন জিদ্দান, কারণ আমি অনেক ব্যস্ত। লা ইয়াস্তাতিউ হাযা আত-তালিবু আন ইয়াতাকাল্লামা বিল আরাবিয়্যাতি, এই ছাত্রটি আরবিতে কথা বলতে পারে না। লিআন্নাহু মা তাআল্লামাহা জাইয়্যিদান, কারণ সে তা ভালোভাবে শিখেনি। ক্বালাত উম্মু ফাতিমাতুল লাহা, ফাতেমা তাকে বলল, আতাস্তাতিঈনা আন তুনাজ্জিফি গুরফাতাকি, তুমি কি তোমার কামরা পরিষ্কার করতে পারবে? ইয়া উখতা মাজিদ, হে মাজিদের বোন। লান তাস্তাতিঈ আন তাফহামি হাদাল কালামা, তুমি কিছুতেই এই কথা বুঝতে পারবে না। ইয়া আখা মাজিদিন জাকিয়া, হে মাজিদের মেধাবী ভাই। ইস্তাশির মাজিদান ফি হাদাল আমরি, তুমি এই বিষয়ে মাজিদের সাথে পরামর্শ করো। ইয়া মাজিদু জাকিয়ু, হে মেধাবী মাজেদ। উরিদু আন আস্তাশিরাকা ফি হাদাল আমরি, আমি এই বিষয়ে তোমার সাথে পরামর্শ করতে চাই। তো এখানে কিছু মাসদার আছে যেগুলো এই প্যারার মধ্যে আমাদের ব্যবহার হয়েছে। প্রথমে আছে দেখুন আমালু, হ্যাঁ, এই যে এখান থেকে আমিলা আবু রশিদ এখানে আসছে। তো আমালা
আল আমালু কাজ করা, আমিলা ইয়া আমালু থেকে, আমিলা ইয়া আমালু সামিয়া ইসমু থেকে। তারপর দেখেন তাবু, এটা ক্লান্ত হওয়া ভাবে সামিয়া ইসমু থেকে। তো ফেলটা হলো এইভাবে, তাইব